নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব মলা মাছের দো পেঁয়াজি। তো মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব ভাজার জন্য। মাছটা খুব সুন্দর করে দেখো মেখে নিয়েছি। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দেখো ধোয়া উঠছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো এখন মাছগুলো সুন্দর করে হালকা ভেজে নেব। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে হালকা ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে সামান্য তেল দিয়ে দেব এখন একটা তেজপাতা আর দিয়ে দেব শুকনো মরিচ। এটাকে আগে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব এখন কেটে রাখা পেঁয়াজ। যেহেতু দো পেঁয়াজি করব, তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। আমি কিন্তু সাথে কাঁচামরিচটাও দিয়ে দেব। সবকিছু দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। তো চলো আগে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তুলি। দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন মোটামুটি ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচের মতন ধনিয়া গুঁড়া। এইবার সবকিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব। তো এটাকে 2-1 মিনিট আমি একটু ভাজা ভাজা করব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আরো সুন্দর করে 1-2 মিনিট ভাজা ভাজা করব। পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায়, মশলাটাও পুড়ে না যায়, এই জন্য কিন্তু কন্টিনিউয়াস তোমাকে নাড়তে হবে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে সব কিছু সুন্দর করে মিক্স করে দেব। আর মশলাটা কষানো হয়ে যাবে, সব কিছু একটা ব্যালেন্সে চলে আসবে। তো যখন তেলটা ছাড়বে, জলটা শুকিয়ে যাবে, ঠিক ওই সময়ে আমি মাছটা দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে তেল দিয়ে সাইড দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব, কি দিয়ে দেব বলো, এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের ধনেপাতা। ধনেপাতা কিন্তু আমি পরেও দেব, কিন্তু এখনও আমি চাই যে খুব সুন্দর একটা স্মেল আসুক যখন আমি পেঁয়াজটা খাবো। রান্না জিনিসটা হচ্ছে তোমাকে সময় নিয়ে করতে হবে। যত সময় নিয়ে তুমি রান্না করবে, যত সময় নিয়ে তুমি কষাবে, ঠিক রান্নাটা ততটাই ভালো হবে আমার কাছে ধারণা। আর একটু দিলাম। তো চলো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে। এই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটাকে। সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিলাম। আমি এখন ঠিক এর মধ্যে মানে জল না দিলেই হয়, কিন্তু আমি সামান্য পরিমাণে দেব। দেখো ঠিকই যে এতটুকুই জল দিলাম, বেশি দেব না, সামান্য, দেখাও যাচ্ছে না। দেওয়ার পর একটু হালকাভাবে মিক্স করে দেব আর ঢেকে দেব। এটাকে আপাতত আর খুলবো না। এই যে এখন মিক্স করে দিলাম, এখন কিন্তু এটাকে আমি আর ঢাকনা খুলবো না। একবার ঢাকনা দেব, একবারে হওয়ার পরে ঢাকনা খুলবো। সরি, ঢাকনাটা যেহেতু আমি একেবারে লাস্টে এন্ডিংয়ে খুলবো, ওই সময়ে তো আর ধনেপাতা দেওয়া যাবে না।
তো এই জন্য বাকি যে আমি কিন্তু ধনের পাতাটা দিয়ে নাড়বো না, যে বাকি ধনের পাতাটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে দেব। তো চলো একেবারে ঢাকনা খোলার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো আমার কিন্তু মলা মাছের দো পেঁয়াজি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো এটাকে এখন নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার মলা মাছের দো পেঁয়াজি, কেমন হয়েছে প্লিজ জানিও, ঠিক আছে? আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমি তো টেস্টও করেছি, আমার কাছে খুব ভালো লাগে। শীতের দিনে এরকম দো পেঁয়াজি যে কোনো মাছের, ছোট মাছের করে দেখো, খুব ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা। আর পুরো ভিডিওটা দেখো, আর তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে।